মানুষের জীবনের গতি বড় বিচিত্র রে মা, বড় বিচিত্র। এবার আপনি বলুন তো, আপনার কি আর অন্য কোনো ঘর দুয়ার নেই? আপনি এই জঙ্গলে ভাঙা ভুতুরে বাড়িতে থাকেন কেন? সে অনেক কথা রে মা। এক সুন্দরী বৈষ্ণবীকে বিয়ে করেছিলাম, আর সেটাই আমার কাল হলো। বাদশাহের দরবারে চাকরি করে বিস্তর রোজগার করেছিলাম রে মা। একদিন আমার এই সুন্দরী বউ আপসি রাজার কুনজরে পড়ল। বাধ্য হয়ে পালিয়ে এলাম সেখান ছেড়ে। কিন্তু এমনই কপাল আমার, যার জন্য পালালাম সেই আবার সব পোষ্য নিয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেল। তোকে একটা কথা বলিস মা, কারোর কাছে তোর নাম পরিচয় সহজে প্রকাশ করিস না। কি ব্যাপার? ওই পুরো বাড়িটা থেকে ধোঁয়া উঠছে কেন? তাহলে বাড়ির মধ্যে কেউ কি আছে, রান্না করছে? না সর্দার, ওখানে তো কেউ থাকে না, ওটা তো সেই ভূতের বাড়ি। সর্দার, আমাদের ডাকাতরা পর্যন্ত ওই বাড়িতে ঢুকতে ভয় পায়। এটা নিশ্চয়ই কোনো ভূতের ছলনা। থাম, ওটা যে ভূতের বাড়ি সেটা আমিও জানি। ভূত কোনোদিন দিনের বেলায় উনুন জ্বালিয়ে রান্না করে না। এরকম হতে পারে যে মেয়েটা ওই বাড়িতেই লুকিয়ে আছে। চল আমার সঙ্গে। সর্দার, ও ভুল করো না। ওখানে যদি মেয়েটা গিয়ে থাকে, এতক্ষণে নিজেই মরে ভূত হয়ে গেছে। আমার ওটা স্পষ্ট মনে হচ্ছে যে উনুনের ধোঁয়া। আমার খুব সন্দেহ হচ্ছে। চল আমার সঙ্গে, চল। ভয় কিসের? চল আমার সঙ্গে, চল। ডাকাত, মঙ্গল ডাকাত। সপুনাশ, এ বাড়িতে তো সচরাচর অমানুষ ঢুকতে ভয় পায়, তবু ডাকাত ঢুকলো কি করে? এ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর ডাকাত, প্রাণের ভয় নেই। আমার খোঁজে এসেছে। কি হবে রে মা তাহলে? আমি তোকে রক্ষা করব কি করে? আপনি শীঘ্রই ভেতরে চলুন, একদম শব্দ করবেন না। আসুন। ওই মেয়ে এখানেই নি, এখানেই আছে। চল চল, ভেতরটা ভালো করে খুঁজে দেখি। আয়। না সর্দার, আর ভেতরে যেও না, বলছি এটা ভূতের বাড়ি। ওখানে ঢুকলে আমরা আর কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না, অপঘাতে মরতে হবে আমাদের। ওই, তুই থামবি? দেখতে পাচ্ছিস না আগুন জ্বলছে? ভূত কখন আগুন জ্বালাতে পারে? যত সব মূর্খের দল। আয় আমার সাথে। সর্দার, শুনেছি প্রেত আত্মারা নিজেদের পা উনুনে ঢুকিয়ে আগুন জ্বালাতে পারে। বলছিস? না না, এখানে সেসব কিছু হয়নি। এখানে রান্না হয়েছে, আর মানুষই তা করেছে। আমাকে সেটা দেখতেই হবে। এরকম হাতের নাগালের মধ্যে মেয়েটাকে পেয়ে কোনো মতেই আমি ফসকে যেতে দিতে পারি না। আয়, আয় আমার সাথে। হে জনার্দন, হে রঘুপতি, আমার কি তবে তুমি শেষ পর্যন্ত ডাকাতের হাতে মৃত্যু লিখে রেখেছিলে? ওরা তো এই সময় সব বর্ষ কেড়ে নেবে,
কিন্তু কিন্তু হে জনার্দন, এমন মৃত্যু তো আমি চাইনি। দোহাই দাও ঠাকুর, এখন কোনো শব্দ করবেন না। ওরা টের পেয়ে গেলে আমি আপনি কেউ বাঁচবো না। বাঁচার আশা তো এমনিতেও দেখছি না রে মা। তুই তুই একলা অবলা মেয়ে মানুষ, আর আমি অসুস্থ দুর্বল বৃদ্ধ। আমরা কি দুজনে পারবো ওই ভয়ঙ্কর ডাকাতদের সঙ্গে লড়াই করতে? বল, এই আমার কপালে ছিল। ভেবেছিলাম রাধা গোবিন্দ তোর নাম করতে করতে মরবো, কিন্তু আর বুঝি হলো না। আমার উপর একটু ভরসা রাখুন দা ঠাকুর। আমি বেঁচে থাকতে আপনার গায়ে কেউ আঁচড়টুকুও লাগাতে পারবে না। তুই একলা মেয়ে মানুষ, পারবি কি করে ওই মঙ্গল ডাকাতের সঙ্গে লড়াই করতে? গায়ের জোরে যে কাজ হয় না দা ঠাকুর, সে কাজ করতে হয় বুদ্ধি দিয়ে। ওদের আমি তাড়িয়েই ছাড়বো। কি উপায় তাড়াবি তুই? হ্যাঁ, কি কি উপায়? কিরে, এবার বিশ্বাস হলো তো যে এখানে ভয়ের কোনো কারণই নেই, কিচ্ছু নেই ওসব? তখনই তো আমি বলেছিলাম। যা যা, এবার প্রত্যেকটা ঘর খুব ভালো করে খুঁজে খুঁজে দেখ, বার কর মেয়েটাকে। যে করেই হোক মেয়েটাকে আমার চাই। যা। দা ঠাকুর, আপনার কাছে একটা সাদা চাদর হবে? তা হবে। এই তো পেছনেই আছে বোধহয়, দেখ। ও হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। আপনি এই ঘরে লুকিয়ে থাকুন। বাইরে যা কিছু হয়ে যাক, আপনি এখান থেকে বেরোবেন না। আমি আমি ডাকাতগুলোকে তাড়িয়েই আসছি। জয় জয় রাধা গোবিন্দ, জয় জনার্দন, জয় রঘুপতি। মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর। মেয়েটা তুমি সহায় হও ঠাকুর। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আর একজনের হাত দেখলাম বলে মনে হলো। এত সহজে আমি ছাড়ছি না, এর শেষ আমি দেখেই ছাড়বো। আজ আমি এখান থেকে জেনেই বেরোবো এ বাড়িতে কে বাস করে, মানুষ না প্রেতাত্মা। এ বাড়িতে কার বাস সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে মঙ্গল ডাকাত। মা বিশালাক্ষীর নামে শপথ করে বলছি, এমন বোঝা বুঝবে এই বাড়ি তো দূরস্থ, এই জঙ্গলে আর ঢোকার সাহস করবে না। এবার দেখব তুমি কত বড় ডাকাত, কত সাহস তোমার।